শারীরিক অবস্থাটা চিকিৎসক বলেছেন আগের চাইতে অনেকটা ভালো আছেন। অক্সিজেন সিচুয়েশন কমে গিয়েছিল, এখন অক্সিজেন সিচুয়েশনটা বেড়েছে। আর তিনিও চিকিৎসককে বলেছেন ওনার সুস্থ হওয়াটা সবচেয়ে জরুরি। আপনারা যখন ভিজিটর এখানে কম অ্যালাউ করবেন, এবং ওনার ভাবিকেও উনি বলে গেছেন যে আপনারা সাবধান সতর্ক থাকবেন, অন্যান্য রোগীদের দিকে খেয়াল রাখতে হবে। ওনার ভিজিটর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, ওনাকে আগে সুস্থ হতে হবে, ভিজিটর যেন কম থাকে, আমরা যেন ওনাকে সুস্থ হওয়ার জন্য সহযোগিতা করি, হাসপাতালে অন্যান্য রোগীরা যেন সুস্থ থাকতে পারেন সেই ব্যবস্থাটা যেন করি। আর আপনারা এখানে ছিলেন, ওনার কাছে জানতে চেয়েছিলেন যেহেতু এখন নির্বাচন, আগামীকাল নির্বাচন আছে, উনি দলের প্রধান, উনি ওনার বিষয়টা এবং জাতীয় স্বার্থটাই সবচেয়ে গুরুত্ব দিবেন, এটাই আমরা জানি। সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম, হালিম হোক রাধুনী হালিম। এক্স্যাক্টলি টাইমটা এখনো ঠিক হয় নাই, কটায় ওনারা ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন। টাইমটা যখন ঠিক হবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। মানুষের স্বতঃস্ফূর্ততা আছে, বিএনপি আশাবাদী গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণের ভোটের স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। ইনশাল্লাহ বাংলাদেশকে আগামীর কল্যাণ রাষ্ট্র তৈরি করবেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। বিএনপি চেয়ারম্যান ওনার খবর পেয়ে হাসপাতালে এসেছেন দেখার জন্য, হাসপাতালে দেখতে এসেছেন। তখন চিকিৎসক রায়হান সাহেব ছিলেন, হাসপাতালে অন্যান্য চিকিৎসক ছিলেন, ওনার সহধর্মী ছিলেন। চিকিৎসকরা বলেছেন আগের চেয়ে অনেকটা বেটার, ওনার অক্সিজেন সিচুয়েশনটা কমে গিয়েছিল। তারপর চেয়ারম্যান সাহেব বলেছেন যেন ওনার সুস্থতা জরুরি, সুস্থতার জন্য খেয়াল রাখতে হবে, ভিজিটর যেন কম থাকে, ভিজিটর না থাকাই ভালো, অন্যান্য রোগীর দিকেও খেয়াল রাখতে হবে। আমরা আশা করতেছি উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। চেয়ারম্যান সাহেব এসে দেখে গেছেন।